হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 19 জুলাই। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলবো নিয়ার প্রোটোকলের ইকোসিস্টেমের প্রজেক্টগুলো নিয়ে। তো প্রথমে এখানে দেখতে পারবা হট, পাবলিক এআই, এখানে আরও অনেকগুলো প্রজেক্ট আছে। কিন্তু এখানে হট আর পাবলিক এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো সেটা নিয়ে গেলাম আমরা মাইনিং করছি, নোট রান করছি। আর জানোই হট করলাম টেলিগ্রামের প্রজেক্ট, আর এটা করলাম প্রায় 2 বছর উপরে হয়ে গেছে মাইনিং চলতেছে। তো আমিও মাইনিং রেগুলারই করতেছি, কি জন্য হটের প্রতি একটা আশা আছে এখানে একটা ভালো পেমেন্ট পাওয়া যাইতে পারে। কিন্তু এখানে যে মেন কথাগুলো এখানে তুমি নিয়ার বলছে সেটা এখানে দেখতে পারো। ইন দ্য আপকামিং মান্থ 12 টপ টিয়ার প্রজেক্ট উইল বি লঞ্চিং অর লিস্টিং টোকেন ইন দ্য নিয়ার ইকোসিস্টেম। মানে তুমি বলতে পারো যে এই মাসে বা পরের মাসের ভিতরে এখান থেকে টপ 12 যে প্রজেক্টটা দেখতেছো উপরে যেগুলো স্ক্রিনে দেওয়া আছে সেগুলো লিস্ট হতে পারে। তার মধ্যে আমার মনে হয় পাবলিক এআই তো অবশ্যই লিস্ট হবে সামনের মাসে কনফার্ম। কিন্তু হট নিয়ে একটু ভাই সন্দেহ আছে, কি জন্য এটা ভাই কোনো কিছুই বলতেছে না। আর রিসেন্টলি করলাম তাদের এনএফটিরে মিন করার জন্য দিয়েছিল, তার মানে এখানে তারা কাজ করতেছে লিস্টিংয়ের দিকে টোকেনের। তো আশা করা যায় যে এটাও সামনের মাসে বা পরের মাসে লিস্ট হতে পারে। 2-1 মাস তুমি কাজ করার সুযোগ পাবা। যারা রেগুলার কাজ করতেছো হটে তারা করবো ভাই, চালাই যাও, কষ্টের ফল ভালো হতে পারে, ঠিক আছে। তো এখানে জাস্ট এইটুকুই, পাবলিক এই তো লিস্ট হবে সামনের মাসে, এটা শিওর। আর হট হয়তো আরেক মাস এক্সট্রা টাইম নিতে পারে, ঠিক আছে। তো দেখো যাই হোক, ভালো হোক, একটু দেরি হোক, সমস্যা নাই, কিন্তু হটে থেকে ভাই বড় পেমেন্ট চাই এটাই মেন কথা। তো এরপর আপডেট হলো কোড স্কাই। তো কোড স্কাই এখানে গেলাম আর 2 দিন বাকি আছে, 21 তারিখে লিস্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের টাইম অনুযায়ী 6টার সময়। আর এখানে গেলাম কুকয়েন, ম্যাক্সি সব জায়গায় ডিপোজিট স্টার্ট ওপেন করে দিছে তাদের পক্ষ থেকে। কিন্তু যে অ্যাপের ভিতরে যে সাইটের ভিতরে যে অ্যাড্রপ ফাংশনটা সেখানে যে আমাদের এলিজিবল হয়েছে নাকি চেক দিব, সেটা গেলাম এখনও ওপেন হয় নাই। তো এখানে আমি বারে ট্রাই করলাম, অনেকবার চেষ্টা করছি ওয়ালেট কানেক্ট করার জন্য, কিন্তু তাদের সার্ভিসটা বন্ধই রয়েছে, পুরোপুরি কোনো কাজই করতেছে না। তো আশা করা যায় কালকের ভিতরে বা লিস্টিংয়ের টাইমের আগে 2-3 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে চালু করব। এখানে মেন তো ভাই এলিজিবল হয় নাকি সেটা চেক করা লাগবো, তারপরে টোকেন কয়েকটা দেয় সেটা তো আলাদা বিষয়। আর তোমাদের ক্ষেত্রে জানাই দিই, এটা টোটাল সাপ্লাই 1 বিলিয়ন আর 500 মিলিয়ন প্রথম দিনে মার্কেটে অ্যাভেলেবল হবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, এলিজিবল হই নাকি আনএলিজিবল হই। তো কালকে বা তারপরে যখন লাইভ করবে এয়ারড্রপ চেকারটা সেই সময় দেখা যাবে আর কি। এরপর আপডেট হলো ব্লেজ। তো ব্লেজ করে আমরা নোট মাইনিং করতেছি অনেক দিন ধরে, আর এখানে ফাইনালি তাদের রোডম্যাপ বলতে পারো বা টোকেন ডিস্ট্রিবিউট বলতে পারো, কীভাবে করবে, কত পার্সেন্ট দেবে সেটা রিভিল করছে। সর্বপ্রথম তো এখানে ভাই অনেক ঝামেলা, এটার মধ্যে আমার এখন আর 1 ফুট আশা নাই যেখান থেকে কিছু একটা পামো, ঠিক আছে। কী জন্য এখানে ভাই কিচ্ছু দিব না তোমার, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখানে বলতেছি। প্রথম তো তারা আপডেট দেওয়া নাই দিচ্ছে, তো আপডেটে প্রথমে বলছে এখানে যে আমরা টাইম টোকেন পাবো, একটা টাইম টোকেন আমরা রিসিভ করবো এয়ারড্রপে। তো সেটাকে আমাদের কনভার্ট করতে হবে ব্লেজ টোকেনে। এখানে হয়তো ফি লাগতে পারে, এটা শিওর না। 100 মিলিয়ন টাইম টোকেন আমাদের দিবে সবাইকে, পুরো ইউজারকে, কমিউনিটিকে। আর সেটা আমাদেরকে কনভার্ট করতে হবে ব্লেজ টোকেনে। আর 90% সাপ্লাই থাকবে তাদের কাছে, আর 10% এয়ারড্রপ হিসাবে দিয়েছে, 100% থেকে 10% আমরা এয়ারড্রপ হিসাবে দিয়েছি। আর টোটাল সাপ্লাই হবে 10 বিলিয়ন, আমরা 1 বিলিয়ন টোকেন পাইতেছি সবাই, ঠিক আছে। আর এখানে মেন বিষয় হলো টোকেন তো 10 বিলিয়ন সাপ্লাই, সেটা তো আছেই। 10% আমরা পাইতেছি, সেটাও মানলাম। টাইম টোকেন দিব, সেটাকে আমাদের কনভার্ট করতে হবে ব্লেজ টোকেনে, সেটাও বললাম। কিন্তু এখানে দেখো তুমি লক আপ পিরিয়ডও রাখবো তারা, তুমি এখানে টোকেন পাবা, সেখান থেকে হয়তো তোমার 20-30% তোমাকে দিব, আর 50-60% তারা আনলক লক করে রাখবো। এখানে দেখতে পাচ্ছ 2025 সালে মাত্র 20% টোকেন মার্কেটে আসবো। তার 20% যদি আসে তাহলে তো বুঝতেই পারতেছো মাত্র 2 বিলিয়ন টোকেন আসবো। আর 2 বিলিয়ন টোকেন থেকে আমাদের 100 বিলিয়ন তো একবারে দিয়ে দেবো না মার্কেটে, ঠিক আছে না। হয়তো সেখান থেকে 50%-60% তারা লক করে রেখে দেবো। এখান থেকে ভাই আরও কত সিস্টেম আছে, যেমন কাইটু ইউজার আছে, এখান থেকে পাবো। তারপর বাইনান্স আলফা ইউজার পাবো। 10% থেকে ভাই আমরা কী পাবো, আর এখান থেকে আমরা লকও রাখবো। ভাই এই প্রজেক্ট বাদ দাও, আমি বাদ এই প্রজেক্ট থেকে আমার আশা বসে সব গেছে গা, ঠিক আছে। তোমরা কাজ করতে পারো, আমার ভাই আইডিয়ার মধ্যে আশা নেই। তো এরপর আপডেট হলো জিনিয়া। তো জিনিয়া ভাই আমি তো অনেক দিন ধরে মাইনিং করতেছি, মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তারা একটা রোডম্যাপ আপডেট দিচ্ছে টিজে নিয়েও। Q3 তুমি দেখতে পারবে এখানে তাদের ওয়ালেটটা লঞ্চ হবে সিজন 3-তে তাদের। আর Q4 তাদের মেননেট স্টার্ট হয়ে যাবে, ওয়ালেটটা পাবলিক বা টাকা পয়সা দিয়ে সফটওয়্যার এগুলো তুমি সব কিছু করতে পারো, একটা প্রপার ওয়ালেট
কোয়ার্টার 4-এর শুরুতে হয়তো শেষের দিকেও চালু করতে পারে। কিন্তু মেননেট স্টার্ট হওয়ার আগে এগুলো টোকেন লিস্ট হয়ে যায় প্রজেক্টগুলোর। তো এখানে যখন বলছে কোয়ার্টার 4-এ তাদের মেননেট স্টার্ট হবে, তার মানে কোয়ার্টার 4-এর ভিতরেই তাদের টোকেনটাও লিস্ট হয়ে যাবে। তার মানে এখনও আরও 5-6 মাস বাকি আছে। মাইনিং করতে পারো, ঠিক আছে, অনেক দেরি আছে। এইটুকুই জাস্ট ইম্পর্টেন্ট আপডেট, তুমি বাকিগুলো এখানে চেক করতে পারো। ইম্পর্টেন্ট হলো কোয়ার্টার 4-এ তাদের টোকেন লিস্ট হবে মেননেটের আগে, আর কোয়ার্টার 4 আসতেও এখনও 3 মাস। আর কোয়ার্টার 4 আসলেই যে প্রথম মাসেই করবো তা না, তৃতীয় মাসে করতে পারে, ডিসেম্বরে তারপরেও করতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে কয়েকটা আপডেট ছিল। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।